السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصالحين. وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم. সম্মানিত দিনী ভাইরা, বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেখানকার মা এবং বোনেরা, আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি যেই মাসে গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত রয়েছে। দুইটি ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য একটা ইবাদত হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, আর আরেকটি হচ্ছে ইয়মে নাহার, জবাই করা, অর্থাৎ পশু কুরবানি করা। এই মাস অর্থাৎ জিলহজ মাসে আমাদের জন্য পালনীয় গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। এক নম্বর হজ্জে বাইতুল্লাহ, দুই নম্বর 10ম দিনে আল্লাহ তাআলার জন্য কোরবানি করা। কিন্তু আমাদের সমাজে এই কোরবানি নিয়ে নানাবিধ আয়োজন করা হয়, পত্র পত্রিকায় নাম দেওয়া হয়, সাংবাদিকদেরকে ডেকে এনে হাইলাইট করা হয় যে অমুক বাড়ির অমুক জন কোরবানি দিয়েছেন। অনেকে আছে যে হজ করার জন্য তার মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে সামনে নির্বাচন,
এই নির্বাচনে তার নামে যেন আলহাজ লেখা যায়, কমপক্ষে এটা তো বৈধ করতে হবে। বৈধকরণের জন্য তিনি হজ করতে যান। হজটা আল্লাহ পাকের জন্য হয় না বেশিরভাগ, কোরবানিওটাও আল্লাহ তাআলার জন্য হয় না। আজ এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে, 20-25 মিনিটের মধ্যে, যে হজ কি, কোরবানি কি, আমাদের সমাজে কোরবানি কেন আসলো, কোরবানি কখন থেকে চালু হয়েছে, এটার মূল বিষয় জানার জন্য। মূল বিষয় হচ্ছে এই যে আমাদের সমাজে এই যে প্রচলন কোরবানি করার, মানুষকে দেখাইতে হবে এটা কি আসলে কি কোরবানি হবে। আমি লাখ লাখ টাকা ব্যয় করে হজ করতে যাইতেছি, আমার হজটা কি কবুল করার জন্য যাইতেছি না মানুষদেরকে দেখানোর জন্য যাইতেছি? আরে মুসলমান, আপনার মস্তিষ্ক এত পচন ধরলো কেন, এটা আমাদের আত্মসমালোচনা করা দরকার। প্রায় 8 লক্ষ টাকা যায় বাংলাদেশ থেকে কেউ যদি হজ করতে যায়, মিনিমাম 8 লক্ষ টাকা যায়। সাধারণ জ্ঞানে আমরা একটু চিন্তা ফিকির করি, একটু আফসোস করা দরকার। আমি যে হজ করতে যাইতেছি, কেন যাইতেছি? আমি যে কোরবানি করব, কেন করব? আজকে মানুষের মস্তিষ্ক এত পচনশীল হইল কেন? আবার এখন দেখতে পাইলাম যে কোরবানিকে কেন্দ্র করে যে পশু হাটে ওঠানো হচ্ছে, পশুকে আবার সার্জারি করে তার নাম রাখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কি জানেন না? আল্লাহ, আমি কি বানায় কিছু বলতেছি? ডোনাল্ড ট্রাম্প রাখা হইতেছে নাম। এরপরে নাম রাখা হইতেছে আবার মোদি। বাংলাদেশের যত বিজ্ঞ আলেম আছে, সব বিজ্ঞ আলেম এই ব্যাপারে একমত, যদি কোনো পশুকে সার্জারি করে কোনো ইহুদি, মুশরিক অথবা যে কোনো ব্যক্তির নাম রেখে যদি ওইটাকে পশু কোরবানি করা হয়, তাহলে তার সে কোরবানি হবে না। মনে রাখবেন, বিষয়টা কিন্তু খুব সিরিয়াস। কোরবানি এটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, মানুষকে দেখানোর জন্য কোরবানি হয় না, মানুষকে দেখানোর জন্য হজ হয় না। ওইটা জাহান্নামে যাওয়ার জন্য একটা পারমিশন লেটার হয়, আর কিছুই না। কি এক আজব জগতে বসবাস করতেছি আমরা। আল্লাহর কোরআনের আইনকে মানা হইতেছে না, আল্লাহর কোরআনের আইনকে মধ্যযুগীয় আইন বলা হচ্ছে। নাউযুবিল্লাহ। এই সমাজে কথা বলতেও ভয় লাগে, কখন যেন ধরে নেওয়া যায়। কেন, যেই লোকটা মধ্যযুগীয় আইন বলল, আল্লাহ পাকের আইনকে, সে তো সাধারণ কোনো লোক নয়, সে একটা রাষ্ট্র চালানোর মতন অর্ধেক ক্ষমতা রাখেন এমন এক লোক বলছেন। এখন এই মেম্বার থেকে যদি তার বিরুদ্ধে কথা বলি, তাহলে হয়তোবা চাকরি যাইতে পারে, না জেলে যাইতে হইতে পারে। আল্লাহ আমাদের এই সকল বড় বড় অভিভাবক যারা আছেন, তারা যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করে। বলতেছিলাম কোন সমাজে বসবাস করি, যেই সমাজের লোকেরা কোরবানি দিতে চায় মানুষকে দেখানোর জন্য, হজ করতে চায় মানুষকে দেখানোর জন্য, অথচ হজ তো মানুষকে দেখানোর জন্য নয়, কোরবানি মানুষকে দেখানোর জন্য নয়। এই মাসে দুইটা ইবাদত একসাথে সম্পৃক্ত, আর দুটোটাই মালি ইবাদত। আল্লাহ আকবার। খেয়াল করেন, যদি আপনি নামাজ পড়েন, তাহলে শুধুই আপনাকে শরীর ব্যবহার করতে হবে, অঙ্গ ব্যবহার করতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে না। হ্যাঁ, আপনি যদি রোজা রাখেন, তাহলে না খাইয়ে থাকতে হবে, এটা আপনার শরীরের, টাকা ব্যয় করতে হয় না। আপনি যদি জাকাত দেন, সেখানে শুধুই টাকা খরচ করতে হবে,
শরীর না। কিন্তু হজ এবং কোরবানি এটা দুইটা এমন এক ইবাদত যেখানে শরীরও লাগে, টাকাও লাগে। সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদতে আমাদের ইখলাস থাকে না। আজকে মূল পয়েন্ট হল এই যে আমাদের ইখলাস না হইলে কোরবানি হবে কিনা, ইখলাস না থাকলে আমার হজ হবে কিনা। ভাইয়েরা একটু বোঝার চেষ্টা করি। আমি টাকা খরচ করতেছি হজের জন্য, আর এই হজটা মানুষকে দেখানোর জন্য হইতেছে না, এটা হওয়া যাবে না। কোরবানি মানুষকে দেখানোর জন্য হইতেছে না। যে কথা বলতেছিলাম, পত্র পত্রিকায় নাম আসার জন্য কোরবানি করতেছে। এবং আরো একটি কথা বললাম যে পশুকে কেউ যদি সার্জারি করে কোনো মুশরিকের নাম দেয় অথবা যে কোনো ব্যক্তির নাম দেয়, ওই নাম দিয়ে কোরবানি করলে সেই কোরবানি হবে না। এটা অলরেডি ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছেন। তারপর আবারও বললাম, যারা মোবাইল ব্যবহার করেন না, জানেন না, এই ডোনাল্ড ট্রাম্প নামে যেই পশু হাটে আসছে দেখার জন্য লম্বা সিরিয়াল, এবং যেই লোকটা এই পশু কিনে বাড়িতে যাবে, আচ্ছা বলে তো তার দিলের অবস্থা কি থাকবে? আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি এবং হজ করা তৌফিক দান করে। আমরা সর্বপ্রথম একটা আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ সম্পর্কে কি বলেন? আল্লাহ তাআলা হজ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, 4 নম্বর পারা শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি সামর্থ্যবান হবে আমার ঘর পর্যন্ত পৌঁছার, তার উপর আমি ফরজ করে দিলাম হজ করাটা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা فإن الله غني عن العالمين। আমি আল্লাহ পাকের প্রতি তার যদি ভালোবাসা থাকে, তার যদি মহাব্বত থাকে, তাহলে তুমি জেনে নাও, তোমার প্রতি যদি টাকা পয়সা এসে যায়, বাংলাদেশ অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার প্রয়োজন ব্যতি রেখে 8 লক্ষ টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ওই ঘরে পর্যন্ত পৌঁছাটা ফরজ। আল্লাহ পাক পরক্ষণেই বলেন, যদি তোমরা আমার এই হুকুম থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে শুনে রাখো, আমি কিন্তু তোমাদের প্রতি মুখাপেক্ষী নই। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তিনি হচ্ছেন সমস্ত জগতের রব, আর সেই রব তোমাদের প্রতি মুখাপেক্ষী থাকবেন? আরে না, যার প্রতি আল্লাহ পাকের এই নির্দেশ, তাকে এই নির্দেশ মোতাবেক হজ করতেই হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে হজ করতে চায়, বলে একটু সময় হোক, দাড়িটা পাকুক, মেয়েটা বয়স হয়েছে, বিয়ে দিয়ে লই, এখনো তো গুনাহ করি, হজ করে এসে তার গুনাহ করতে পারবো না। এই কথা বলে বলে সে পিছাইতে থাকে। অনেক ব্যক্তির নসিব এরকমও হয়, সে আর হজ করতে পারে না। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। অনেকে আছে হজ হয় না, কপালে নসিবে থাকে না হজ। এই জন্য প্রিয় বন্ধুগণ, সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান একরাম, বারবার অনুরোধ করি, যারা এই বছর হজ ফরজ ছিল যাইতে পারলেন না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অতি দ্রুত হজের জন্য আবেদন করা শুরু করেন। হজ এটা বাধ্যতামূলক, করতেই হবে।
ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে উল্লেখযোগ্য একটি স্তম্ভ হচ্ছে হজ, হজ্জে বাইতুল্লাহ করা। এটা খেলাধুলার বিষয় না। মাসালা আসছে, যদি কোনো ব্যক্তি হজ ফরজ হয়, তিনি যদি মনে করেন যে আমি আমার মা বাবাকে হজটা করাইনি, না, এটা রাইট হবে না। আপনার প্রতি হজ ফরজ হয়েছে, আপনাকে আগে করতে হবে। সিদ্ধান্ত আপনার, টাকাও আপনার। হ্যাঁ, যদি উপরি টাকা থাকে তাহলে আপনি আপনার বাবা মাকে হজ করাইতে পারেন, সেটা বিষয় ভিন্ন। কিন্তু আপনি আপনার হজকে বাকি রেখে আপনার মা বাবাকে হজ করাইলেন, পরবর্তীতে যদি আপনি হজ না করতে পারেন, তাহলে আপনি আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন? অন্যকে হজ করাইছেন এটা নিয়ে দাঁড়াবেন না, এটা হবে না আল্লাহর কাছে। এই জন্য আসুন আমরা হজ করি, ইখলাসের সাথে করব। আর হজ ফরজ কার উপর? যে ব্যক্তি সামর্থ্যবান তার উপর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তির হজটা এমন হয় যে হজের মধ্যে শুধুমাত্র ইখলাস ছিল, কোনো ধরনের গালিগালাজ ছিল না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত ছাড়া আর কিছুই রাখে না। আল হাজ্জু আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির হজটা হজ্জে মাবরুর হয়ে থাকে, হজ্জে মাবরুর বলা হয় যেই হজের মধ্যে কোনো গালাগালি ছিল না, কোনো ধরনের ফাঁসি কথা ছিল না, কোনো ধরনের কোনো অন্যায় পাপাচারমূলক কোনো কাজ হয় নাই, যে কোনো কাজ করেছে আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্তে কাজ করেছে, একটা অনর্থক কাজ হয় নাই। অনেক সময় দেখা যায় মুআল্লিমের উপর রাগ করে বসে থাকে হাজী সাহেবান। হাজী সাহেবান, মনে রাখবেন, এত বড় বিশাল একটি সমাবেশ হয়, সেই সমাবেশে কিছু মানুষের জন্য কিছু আয়োজন করা হয়। মুআল্লিমের পক্ষে কখনো সম্ভব হয়, কখনো সম্ভব হয় না। এই জন্য মুআল্লিমের প্রতি অনেক গালাগালি করে, নারাজ হয়ে থাকে। ও ভাই, আপনি তো আল্লাহর জন্য হজ করতে গেছেন, সাধারণত কিছু কষ্ট হতেই পারে, আপনি যদি এই কষ্টটাকে মেনে না নিতে পারেন, তাহলে মনে রাখবেন লাইসা লাহুল জাযা, এটা কিন্তু পাবেন না। আপনি আল্লাহর কাছ থেকে যদি জান্নাত পেতে চান, ইখলাসের সাথে হজ করতে হবে। ইখলাসের সাথে যদি আপনার হজ হয়ে যায়, তাহলে আপনি জান্নাত পাবেন। আর যদি ইখলাসের সাথে আপনার হজ না হয়, ওই হজটাকে আল্লাহ তাআলা আপনার মুখে নিক্ষেপ করবে। মানুষ হজে গিয়েও বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়, ঘোরাফেরা করতে থাকে। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, পবিত্র জায়গা মক্কাতুল মুকাররমা, এখানে তোয়াফ করলে প্রতিনিয়ত সওয়াব হইতে থাকে। আরে আপনি সে তোয়াফ রাখা যান বাজারে, স্বর্ণ মার্কেটে স্বর্ণ ক্রয় করতে, করেন, একদিন যান। প্রতিদিন যাওয়ার কি দরকার? আপনারা হজে গেছেন। এরকমও শোনা যায় যে তারা হজে ঠিকই যায়, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতন পড়ে না, ওই হোটেলে বসে বসে নামাজ পড়ে, ঘুমায়, এসি পায়, ঠান্ডা পায়। এরকম কিছু বদনসিব আছে। আমরা তো এই লাইনে থাকি, তো অনেকের কথা জানি, মুসল্লি ভাইয়েরা। এই জন্য হজ্জে যখন যাওয়া হবে, তখন খুব সতর্কতার সাথে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে মাবরুরের জন্য এই ঘোষণা রেখেছেন, যদি কোনো ব্যক্তি হজ করে, হজটা যদি ভালো হয়, উত্তম হয়, ওই হজের মধ্যে যদি কোনো ব্যক্তি কাউকে গালি না দেয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা শুধুই জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। আমরা এই জন্য হজ করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি আরাফার ময়দানে থাকে, তাহলে ওই আরাফায় থাকা ওই ব্যক্তির ওপর শয়তান এতটা অসন্তুষ্ট হয়। আল্লাহর নবী বলেন, যখন আমি হজে গেলাম,
যখন আমি আরাফার ময়দানে গেলাম, তখন আমি দেখে দেখে হাসতেছিলাম। আর সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহ রাসূল, আপনি কেন হাসতেছেন? আমরা তো বুঝতেছি না। আমি সাহাবীদেরকে বললাম, ও সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, এই জন্য তোমাদেরকে আমি বলতেছি, শোনো, আমি দেখতেছি এই যে তোমরা হজ করতেছো, তোমাদের আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিতেছেন। এই বিষয়টা দেখার পরে শয়তান আর ঠিক থাকতে পারতেছে না। এই জন্য শয়তান আরাফার ময়দানে যত ময়লা ধুলা আছে সবকিছু নিজের মাথায় দিতেছে আর খামসাইতেছে নিজেকে নিজে। কি করলাম আহারে! ওদেরকে এতদিন ভুল পথে চালাইলাম, ওরা আরাফার ময়দানে আইসা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে বাড়ি চলে যেতেছে। আমার মিশন তো শেষ। এই মিশন শেষ দেখে আমি চলে যেতেছি। সম্মানিত মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য হজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজ এটা কবুল হইতে হয়। হজ আল্লাহ তাআলা গুনাহ মাপের অন্যতম একটা মাধ্যম। হ্যাঁ, আমি অনেকগুলো হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। তো যেই কথা আগে বলতে চাই যে হজ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা করতেই হবে। মোটামুটি আমরা যে কথা বলতেছি সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ আমাদের জন্য ফরজ করেছেন, এক। আর হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি রোকন। আল্লাহর নবীর একটি ঐতিহাসিক একটি হাদিস আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের মধ্যে একটা অংশ আছে ওয়া হাজ্জিল বাইত, অর্থাৎ এই হজ এই 5টি স্তম্ভে একটি স্তম্ভ। তাহলে হজ আল্লাহ পাকের নির্দেশ। 2 নাম্বার হচ্ছে হজ 5টি স্তম্ভে অন্যতম এক স্তম্ভ। 3 নাম্বার যে কথা বলবো, যদি কোনো ব্যক্তি তার হজটাকে পরিপূর্ণভাবে করাইতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতে চাই, এরপরে হজ সম্পর্কে আরেকটি কথা বলবো। একটা তো বললাম যে আল্লাহ পাকের নির্দেশ, 2 নাম্বার এটা একটা রোকন, 3 নাম্বার বললাম যদি কোনো ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আর 4র্থ নাম্বার যেটা বলতে চাই সেটা হচ্ছে হজ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি হজে যায় তাহলে সর্বপ্রথম যে কথা, যেই লোকের কথা মনে পড়বে, যেই ব্যক্তির কথা মনে পড়বে সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, ওয়া আযিন ফিন্নাসি বিল হজ, ও ইব্রাহিম তুমি মানুষের মাঝে আযান দিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি আওয়াজ দিলে আর কতটুকু যাবে? আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তুমি আযান দাও, প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। হাদিসের মধ্যে বলা হয়ে থাকে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে যে লোক লাব্বাইক বলছে আল্লাহ তাআলা তাকে জীবনে একবার হলেও তার খানায় কাবা বাইতুল্লাহ আনবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি নসিব ঠিক করেন, আপনি আপনার জীবনকে বদলান। আপনি এখন খেয়াল করেন আপনার হজটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন না করেন নাই? আপনাকে হজকারীদের তালিকাভুক্ত করেছেন কি করেন নাই? আপনি এখন আল্লাহর কাছে বারবার হজ্জে বাইতুল্লাহ, হজ্জে কাবার দিকে বারবার যাইতে চাওয়া, আল্লাহর কাছে মনোবাসনা চাইতে থাকেন। একদিন না একদিন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে ওই সকল হাজীদের কাতারে আপনাকে অন্তর্ভুক্ত করে নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে হজের সামাজিক শিক্ষাও আছে। যদি কোনো ব্যক্তি হজ করে তাহলে সমস্ত মানুষ তাকে সম্মান করে, তাকে সবাই ভালোবাসে। এহরামের সাদা কাপড়ে অহংকার তাকে শেষ করে দেয়। মুসলমান ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। কোনো ব্যক্তি যখন হজ করে আসে তখন প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে আর বলে যে আপনাকে খুব ভালোবাসি, আপনি হাজী মানুষ, আপনি আমাদের জন্য দোয়া করবেন।
এটাই আমরা চাই। মানুষ তাকে সম্মান করে, তাকে অনেক কাছাকাছি নেয় এবং তাকে বিচারের সময় তাকে খুব কাছে আনে এবং তার কথাটাকে মূল্যায়ন করে যে না উনি একটু হাজি মানুষ, তাই না? এই জন্য আমাদেরও উচিত যে এই হজকে মূল্যায়ন করা। অনেক ব্যক্তি হজ থেকে এসে আবার গুনায় লিপ্ত হয়ে যায়। না, আপনাকে পরিবর্তন হইতে হবে। হজ এটা মানুষকে পরিবর্তন করে। যেমন কেউ যখন হজ করে আসে তখন তার চরিত্র পাল্টিয়ে যায়, এটা হজের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ভীতি তার ভিতরে বৃদ্ধি পায়, তাকওয়া বৃদ্ধি পায়। তার দ্বারা সম্ভব হয় না, হ্যাঁ, যে হজ করছি এখন এই পাপ কাজে যাওয়া, বা আগে চায়ের হোস্টেলে বসছি এখন যাওয়া। তার ওই যে আল্লাহর কাছ থেকে সে তওবা করে আসছে আরাফার ময়দানে, এই জন্য তার ভিতরে এখন ভয় থাকে। এই জন্য হজ করলে তার ভিতরে এই ভয় বৃদ্ধি পায় এবং হারাম কাজ থেকে সে দূরে থাকে। হজের বৈশিষ্ট্য বলতেছি, হজকারী ব্যক্তি নতুন জীবন শুরু করে সে। তাহলে আমরা মোটামুটি হজ সম্পর্কে অনেক কথা বললাম। এক নাম্বার কথা বলেছি যে হজ আল্লাহ পাকের একটি নির্দেশ। 2 নাম্বার, এই হজ হজ করতে হবে ইখলাসের সাথে। 2 নাম্বার, হজ হচ্ছে ইসলামের 5ম স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। 2 নাম্বার মানে এর পরের নাম্বার 3 নাম্বার হচ্ছে কেউ যদি তার হজটাকে ইখলাসের সাথে কবুল করাইতে পারে, হজ্জে মাবরুর, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রাখছেন। 4র্থ নাম্বার, হজ হচ্ছে একটা স্মৃতি ইব্রাহিম আলাইহিস সালামের। 5ম নাম্বার বললাম যে হজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সামাজিক অবস্থানে সম্মান দেন। 5ম নাম্বারে বললাম যে যে তার কিছু মানে পরিবর্তন দেখা যাও, বৈশিষ্ট্য। 5ম নম্বরে তার বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার চরিত্র বদলে যায়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহ সময় নেই তো এই জন্য দ্রুত করতেছি, আল্লাহ ভীতি বৃদ্ধি পায়, হারাম থেকে সে দূরে থাকে, নতুন জীবনের সূচনা করে। সুবহানাল্লাহ। এবার আমরা একটু কোরবানি সংক্রান্তে কথা শুরু করি ইনশাআল্লাহ। এরপরে আমরা এই আগামী সপ্তাহে গোটা সপ্তাহ জুড়ে কোরবানি ঈদের দিন আমরা আলোচনা করব কোরবানি সম্পর্কে। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কোরবানির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সন্তান থেকে। আদম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল, হাবিল আর কাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনকে পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইলেন, তোমরা 2 জনের মধ্যে যে ব্যক্তি আমার কাছে কোরবানি কবুল করাইতে পারবা তাকেই আদমের মেয়ের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। ওই সময়কার কোরবানি কবুল হওয়ার জন্য অনেক সুন্দর সিস্টেম ছিল। সেটা হচ্ছে আসমান থেকে একটা আগুন আসতো, যার কোরবানি আগুন দিয়া পোড়াই দেওয়া হতো, বোঝা যেত যে তার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। আজকে শুধু কোরবানির সূচনাটা বলে যাই, একদম সময় হাতে নেই। হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, তোমরা তোমাদের যার যা মনে চায় সেই সকল জিনিসপত্র পাহাড়ের পাদদেশে রেখে আসো এবং পরের দিন যায় দেখবা কার কোরবানি কবুল হয়েছে তার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব। হাবিল আর কাবিল তাদের জিনিসপত্রগুলো পাহাড়ের পাদদেশে রেখে আসছে। পরের দিন যায় দেখে হাবিলের কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর কাবিলের কোরবানি যেমনি এসেছিল ওইভাবে পড়ে রয়েছে। কাবিলের ভিতরে জিদ তৈরি হইল। কাবিল এবার সিদ্ধান্ত নিল হাবিলকে আর জীবিত ছেড়ে রাখা যাবে না। এবার আজকের জন্য কাবিলের শেষ দিন হয়ে যাবে হাবিলের জন্য। কাবিল হাবিলকে বলে, আজকেই তোর শেষ দিন, আজকেই তোর আমি লাশ বানায় ফেলবো। এই কথা বলে ওই কাবিলে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান, ভদ্র সন্তান, নেককার সন্তান হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে ওইখানে মেরে ফেললো।
যে আজকে তোকে আর বাঁচতে দেওয়া যাবে না, আমি পাবো না ওই মেয়েটাকে, তোকে রাখতে দিব না। এরপরে সে ওই ভাইকে হত্যা করলো এবং নিজে হতভম্ব হয়ে গেল, হায় আমি কি করলাম, ভাইরে মেরে ফেললাম, এখন কি করব। তখন দেখতে পেল একটা কাক আর একটা কাককে মেরে এবার মাটিতে ঢুকাই দিতেছে, মাটির ভিতরে। তার মাথায় চিন্তায় আসলো যে আমাকে এরকম সেম কাজ করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি কোনো পাপ কাজ করে তাহলে তার একটা ভাগ কাবিল পায়, আর যদি কোনো ভালো একটা কাজ কেউ করে থাকে তাহলে তার একটি অংশ হাবিল পায়। এরপরে যখন আদম আলাইহিসসালামের কাছে এই সংবাদ আসলো যে কাবিল তো হাবিলকে মেরে ফেললো, হায় হায় কি আফসোস যে একটা মেয়ের জন্য এত লোভী হয়ে গেল, আল্লাহর কাছে নিজের কোরবানি কবুল করাইতে পারলো না। এখানে কবুল না করার যে বিষয়টা পাওয়া যায় সেটা হচ্ছে ইখলাস। তার ভিতরে ইখলাস ছিল না, ছিল শয়তানি, এই জন্য তার কোরবানি কবুল হয় নাই। হযরত আদম আলাইহিস সালাম এর সময় থেকেই কোরবানির সূচনা হয়েছিল। আর এই কোরবানিটা প্রত্যেক নবীর প্রত্যেকটা যুগে কোরবানি ছিল, তবে এক এক নবীর সময় এক এক ভাবে কোরবানি করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কোরবানি যেটা আসলো সেটা হচ্ছে পশুর কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পশু কোরবানির সূচনা শুরু হয়। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মনে রাখবেন, আমাদের হজ এবং কোরবানি দুইটা যেন লিল্লাহিয়াদের জন্য হয়, তাহলে আমরা সেদিন কল্যাণকামী এবং মঙ্গলকামী আল্লাহ পাকের বান্দা হয়ে উঠব। তাই আসুন আমরা নিজেকে নিজে গড়ি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে অনেক দামি হইতে পারবো। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা নামাজ পড়বেন, কিন্তু বিশেষভাবে যখন খুতবা দেওয়া হয় অনেককে দেখা যায় তারা এই কথা বলতে থাকে। আরবি খুতবা চলাকালীন কথা বলা সম্পূর্ণরূপে হারাম, আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে এই পর্যন্ত, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা কোরবানি সম্পর্কে ফুল আলোচনা, বাকি থাকলে ঈদের দিন ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।